শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যা ভারতকে কূটনৈতিক চাপে ফেলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন নিরাপত্তার কারণ ও আন্তর্জাতিক চাপ মোকাবেলার জন্য নতুন পরিকল্পনা তৈরি করছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে ভারত সরকারের জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের মাত্র ১.৫ মাসের মধ্যে ডক্টর ইউনূস এই বৈঠক করেছেন, যা বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে। বাইডেনের কার্যালয় থেকে প্রকাশিত প্রেস নোটে দুই নেতার সম্পর্কে উষ্ণতার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশকে পুনর্গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা বলা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের চলমান সহিংসতার অবসান এবং ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে কাজ করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলছে। নিউ ইয়র্কে ইউনূস এবং বাইডেনের মধ্যে যে উষ্ণতা দেখা গেছে তা ভারতের জন্য উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র মোদী সরকারের পাশে না থাকে তাহলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক কিছুটা অস্থির হয়ে পড়েছে, যা ফেনীর বন্যা পরিস্থিতি ও ইলিশ মাছের সংকটের মধ্যে নানা ইস্যুতে প্রতিফলিত হয়েছে। এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশের বিষয়ে ভারত বাংলাদেশের উপর চাপ অব্যাহত রেখেছে। তবে নতুন সরকারের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ভারত নতুন কৌশল গ্রহণ করেছে। সৌরভ হোসেন, পাতাবাহার টিভি।